হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। ঢালিউড ইন্ডাস্ট্রি যেন কখনোই বিতর্কহীন থাকতে পারে না। শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলির মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েন আবারও সামনে এলো। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিশ্ব টয়লেট দিবস। শাকিব খানের একটি মন্তব্যে যেন আবারও শুরু হলো অপু ও বুবলির অঘোষিত যুদ্ধ। সম্প্রতি টাইলক্সের একটি অনুষ্ঠানে শাকিব খান একটি বিশাল মন্তব্য করে বসেন। কিছু মানুষ টয়লেটের মতন শুধু জায়গা দখল করে থাকে, আবার কিছু মানুষ টয়লেট পরিষ্কার রাখার মতো কাজ করে। এই মন্তব্য কার দিকে ইঙ্গিত ছিল তা তিনি সরাসরি কিছুই বলেননি, তবে তার কথা শুনে বোঝাই গিয়েছে এটি তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস এবং বুবলির দিকে ছুড়ে দেওয়া একটি মন্তব্য। কারণ সাকিবের মন্তব্যের পরপরই অপু ও বুবলির পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসে। এখানে বোঝানো হয়েছে জায়গা দখলের বিষয়টিকে তিনি আসলে বোঝাতে চেয়েছেন বুবলিকে, এবং পরিষ্কারের জিনিসটিকে তিনি আসলে ইঙ্গিত করেছেন অপুর দিকে। অপু বিশ্বাস তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন মানুষের মতো ব্যবহার করার মানুষের মতো আগে ব্যবহার করা শেখেন এবং নিজের মনটাকে পরিষ্কার করেন। টয়লেট নিয়ে যারা কথা বলে তাদের জায়গাটা আসলে সেখানেই। তবে এই পোস্টে দেখে ভক্তরা ধরে নিয়েছে যে অপু বিশ্বাস সরাসরি সাকিবের মন্তব্যের জবাব দিয়েছেন এতে। অন্যদিকে বুবলি এক সাক্ষাৎকারে বলেন, যে মানুষ নিজের সম্পর্কগুলো ঠিক রাখতে পারে না সে টয়লেট পরিষ্কার করারই যোগ্য, আর সে টয়লেট দিবসেরই উত্তরসূরি। এ ধরনের মন্তব্য করেই মানুষ হাসির পাত্র হয়। সাকিবের এই মন্তব্য যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে অপু বিশ্বাস ও বুবলির মধ্যে চলমান ঠান্ডা লড়াইতে। সরাসরি রূপ নিয়েছে এই লড়াই এখন সবার মাঝে। ছবিজের এই দুই তারকা একে অপরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লেম করা শুরু করে দিয়েছেন অলরেডি। অপু দাবি করেছেন বুবলি সবসময় নিজের প্রচারে ব্যস্ত থাকে, তার কোনো কাজ নেই, তাই অযথা এমন নাটক করে আলোচনায় থাকতে চায়। বুবলি পাল্টায় জবাবে বলেন, অপু নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকলে আমাকে নিয়ে কথা বলার সময় পেতেন না। সাকিব এর সঙ্গে তার কোনো সম্পর্ক এখন আর নেই, তাই সবার পেছনে লেগে থাকে সে। সাকিব খান এই মুহূর্তে পুরো বিষয়টি নিয়ে নীরব থাকলেও তার ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানিয়েছেন তিনি ইচ্ছাকৃতভাবে এমন মন্তব্য করেছেন, কারণ তার মনে হয়েছে অপু বুবলি তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অব্যাহতভাবে সমালোচনা করে থাকে। এই জন্য তিনিও এবার সমালোচনা করেছেন এই দুই অভিনেত্রীর নামে। তবে দর্শক বন্ধুরা, এই বিষয়টিকে আপনারা কোন চোখে দেখছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা, আজ থাকছে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।